শুভ দুপুর বন্ধুরা, আবারও এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি বাজারে গেছি বন্ধুরা, কিন্তু আমার বাজারটা কিন্তু শেয়ার করলাম না, কারণ অনেক দিন আপনাদের বাজারে নিয়েছি, সবজি মার্কেটে, মাছের মার্কেটে। আজ আমি বাজার থেকে এসেই আমি আমার কি রান্না করব, কি আনলাম তা নিয়েই আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজ একটু অন্যরকম রান্না করব বন্ধুরা। আজ যে সমস্ত রেসিপিগুলি আমি আপনাদের দিচ্ছি, এইগুলি আগে আর কোনো সময় রান্না করিনি। তাই আমার বন্ধুদের বলছি, আজকে রান্নাটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং যারা নতুন রাঁধুনি আছেন ওনারা বিশেষত, আর অনেকেই কিন্তু জানেন, ওনাদের বলছি না। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকের ভিডিওটিতে দেখছেন, তাহলে অবশ্যই দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। দেখুন, আমি বাজার থেকে এই মাছগুলি এনে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথাগুলি কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখুন, আমি এই কচুগুলি এনেছি। এই কচুগুলির কি নাম আমি জানি না, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই মাছগুলিকে এখানে বাঁশপাতি মাছ বা চেলা মাছ বলে। বন্ধুরা, এই আমি বিউলির ডাল এনেছি। আমরা বিউলির ডাল রান্না করে তো খাই, নিরামিষ বিউলির ডাল। বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত বেশ জমে যায়, কিন্তু আজ অন্যরকম বিউলির ডাল। এই কচু দিয়ে আর এই মাছ দিয়ে একটা সবজি রান্না করব রেসিপি। আর এই চালটাও আমি কেটে রেখেছি, আর বাকিটা আপনাদের দেখাচ্ছি। এই চালটা দিয়ে, বিউলির ডাল দিয়ে, মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। কে কে এরকম করেন, কে কে এরকম খাচ্ছেন, খান, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। খুবই সুস্বাদু। আপনাদের তো খাওয়াতে পারবো না, কিন্তু আমি রেসিপিটা দিলাম। আপনারা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বন্ধুরা রান্না করার সময় ভয়েস দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে অনেক অহেতু ভয়েস এসে গেছে। তাই আমি এই ভয়েসটা আবার আমি মিউট করে আমি পরে ভয়েস দিয়েছি, এবং খাওয়ার পরে, এবং খুবই সুস্বাদু হয়েছে আজকে রান্নাগুলি। বন্ধুরা, চালতা কিন্তু আমাদের অনেক উপকারী একটি টক ফল, এবং এই চালতা, এই গরমের মধ্যেই চালতা আমাদের অনেক উপকার করে। যাদের শরীরের মধ্যে থাইরয়েড থাকে, বা হাই প্রেশার থাকে, বা সুগার থাকে, ওনারা যদি চালতা সেদ্ধ করে খান জল, তাহলে কিন্তু সেই রোগ থেকে অনেকই উপকার হবে। এবং বন্ধুরা, এই গরমে প্রেশার অনেকেরই বেড়ে যায় হঠাৎ করে। প্রেশার কোনো রোগ না, এটা আমাদের শরীরে গরম থেকে হঠাৎ করে বা টেনশান থেকে হয়ে যায়। এখন বেশি মানুষের এই গরম থেকে হচ্ছে। তাই আমরা যদি খাদ্য তালিকায় এখন এই চালতাটা রাখি, তাহলে আমাদের অনেক উপকার হয়। তেঁতুল থেকে চালতা আর কাগজি লেবু অনেক ভালো, কারণ চালতা, লেবু এগুলির মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমাদের খুব উপকারী। এটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, মানে রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়ায় এবং শরীরকে খুব ভালো রাখে। কিন্তু টার্টারিক অ্যাসিড, যারা আমরা তেঁতুল খাই, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। তেঁতুল রেগুলার খেলে, যারা উপকূলবর্তী অঞ্চলে বাস করেন, ওনারা লবণাক্ত ওয়েদারে ওনাদের শরীরে সবসময় লবণের হাওয়ার মাধ্যমে, জলীয় বাষ্পের মাধ্যমে শরীরে লবণ সবসময় ঢোকাতে ওনারা এই তেঁতুলের ব্যবহার করে থাকেন দক্ষিণ ভারতে। এখানে দেখুন, আমি কচুগুলি কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলি যে কেটে নিলাম, এইগুলি দিয়ে আমার পুষিকে ভেজে দেব ভাতে। আর এই চালটাও কেটে নিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বিউলির ডালগুলি ছাঁকুনিতে একটু আমি চেলে, আমি ডালগুলি এখন ফ্রাই করে নেব শুকনো খোলায়। তারপরে এই ডালগুলিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আরেকদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করার জন্য। এই কড়াইটার মধ্যে তেলটা দিলাম। তেলটা একটু খুব ভালো করে যদি গরম হয়, তখন ছোট মাছগুলি যদি আমি ফ্রাই করি, তখন দেখবেন আর কড়াইতে লাগবে না।
এই দেখুন আমি বিউলির ডাল মিক্সিতে ঠান্ডা করে নিয়ে এখন গুঁড়া করব। মাছে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এই দেখুন আমি কড়াইয়ের মধ্যে ফ্রাই করছি। একটুকু কড়াইতে লাগছে না, যেহেতু আমি তেলটা একটু গরম করে নিলাম। এই হাঁড়িতে আমি জল বসিয়ে দিলাম, বিউলির ডাল রান্না করব। এখানে আমি একটু জিরে আমি বেটে নেব আর এই কচুতে দেওয়ার জন্য। আর তার সঙ্গে নিয়েছি কি রসুন। রসুন আর জিরে আমি এই সামান্য মিক্সিতে হবে না পেস্ট করা, তাই আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি। দেখলেন বন্ধুরা, যখনই আমার এই শিলনোড়াটা নেই, আমার এই নোড়াটার জন্য খুব দুঃখ লাগে। উপর থেকে পড়ে যে একদিন ভেঙে গেল আমার ভিডিও করতে করতেই, ভিডিওতে আছে। এই মাছগুলি আমি একদম মুচমুচে করে ফ্রাই করে নিলাম। এখান থেকে আরও মাছ আছে, আরোগুলিও ফ্রাই করব। কিছু মাছ আমি এই বিউলির ডাল যে টক ডাল রান্না করব চালতা দিয়ে তাতে দেব, আর কিছু আমি কচুর সবজিতে রেসিপিতে দিয়ে দেব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমার রান্নার মধ্যে রসুন দেব, রসুনও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের নার্ভের রোগ বা যাদের বাতের রোগ বা যাদের প্রেশার বা যাদের সবসময়ই দেখা যায় যে কিছু খেলেই ডিসেন্ট্রির মতো হয়ে যায়, ওনাদের কিন্তু রসুন কন্টিনিউ খেলে ওনাদের সেই সমস্ত রোগ থেকে অনেক উপকার পাবেন। দেখুন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, তার মধ্যে সর্ষা ফোড়ন দিলাম, কালো সর্ষা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা। এই রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে এই ফোড়নটা আমি তৈরি করে নিচ্ছি। এটা আমি এই বিউলির ডালে দেওয়ার জন্য। এই দেখুন এই বিউলির ডালে আমি এখন এই আগেই আমি দিয়ে দেব বিউলির ডালগুলি যে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম, এগুলি আমি হাঁড়ির জলের গরম জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যেই এখন আমি এই যেই ফোড়নটা করলাম এই ফোড়নটা এই দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প সময়ে আমি রান্না করার টিপসগুলি আমার কাছে পেয়ে যাবেন। আমি সব সময় চেষ্টা করি খুবই কম সময়ে, আমার এত বেশি সময় নেই রান্নার, আমি রান্না করার জন্য এবং টেস্টি যেমন হয় বন্ধুরা, আর অনেক কম তেলে আমি রান্না করি। দেখুন এই বিউলির ডালে দিয়ে দিলাম ফোড়ন, এখন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে আর রসুন তো আমি এই ফোড়নে দিয়ে দিয়েছি যেন খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন বন্ধুরা দেখুন এই যে হলুদও দিলাম আর রইল নুনও দেব। সব কিছু দিয়ে ভালো করে এরপরে একটু সেদ্ধ করে মাছ দিয়ে দেব, এরপরে চালতা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখন আমি কচুটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে জিরে আর রসুনটা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন সম্বর দিলাম, কচুগুলি দিলাম, ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে হলুদ দেব, লঙ্কার গুঁড়া, নুন দেব, সব কিছু দিয়ে এই যে দিচ্ছি। দিয়ে কি করব, আমি না একটু না এদিক সেদিক গেলেই আমি ভুলে যাই, একা মানুষ তো, তাহলে দেখা যায় সব সময় যে কোনো কিছু বসালেই পুড়ে যায়। তাই এই দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এই ঢাকার ভেতরে এটা সেদ্ধ হয়ে যাবে এবং এটা খুব ভালো করে একদম কষানো হয়ে যাবে। তারপর আমি গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব। আর এই দেখুন আমি এখানে বিউলির ডালও নুন দিলাম। আমি নুনটা বন্ধুরা আমি চামচ দিয়ে দিতে পারি না, চামচ দিয়ে নুন দিলে আমার সবজিতে বা রেসিপিতে ভালো করে নুন হয় না, হয় বেশি না হয় কম, আমার হাত দিয়ে দিতে হয়। এই যে চালতাগুলি এইগুলিকেও আমি কি করলাম, আমি শিলনোড়াতে আমি থেতো করে ডালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব ভালো করে লাগবে, মানে টকটা হবে। আমি একটু টকটা খেতে ভালোই বাসি, এই গরমে টক খাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যকর, তো তাই এখানে কারি পাতা আনলাম। দুটোটা রেসিপিতেই আমি কারি পাতা দেব, আমি তেজপাতার ব্যবহার করব না। এই দেখুন আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এখন আমি এই মাছ দিয়ে দিলাম, তারপরে আমি কারি পাতাও দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে এই যে ঢেকে রাখবো। তারপরেই আমার তো কচুগুলি সেদ্ধ হয়ে গেছে,
তারপরে দেখবেন আমার এই রেসিপিটা হয়ে যাবে। ডাল একটু ঢাকনা দিয়েছিলাম, এখন কারি পাতা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে ডালটা। বন্ধুরা, আমরা আলু পোস্ত রান্না করলে বিউলির ডাল রান্না করি, কিন্তু এভাবেও বিউলির ডাল খেয়ে দেখবেন, বা বড় মাছের মাথা দিয়েও খেয়ে দেখবেন, বা বড় মাছ দিয়েও রান্না করে খাবেন, দেখবেন অস্বাভাবিক টেস্ট হয়। এই যে দেখুন আমার কচুটা এই ঢেকে দিলাম, কচুটা হয়ে যাবে। এই দেখুন আমার কচুও হয়ে গেছে বন্ধুরা, আর আমার বিউলির ডালটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখলেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই এভাবে দেখতে থাকুন আর সুস্থ থাকুন। যতক্ষণ পর্যন্ত আমি আরেকটি ভিডিও নিয়ে না আসছি, এতক্ষণ আমার পাশে থাকবেন বন্ধুরা, কেউ ছেড়ে যাবেন না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া বলছি। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন। আজ আসি তাহলে বন্ধুরা, টাটা।